কেউ যদি আওয়ামী লীগের বা কোনো যদি কারো অপরাধ না থাকে তাহলে আপনারা তাকে ধরবেন না। আমার সখীপুর বাসালীর মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে। আমি সখীপুরের এবং বাসাইলের সেবক হতে চাই। সেবক হতে বলে আমি কেমন কাজ করব সেটা আমার সন্তানেরা যদি আমাকে বলেন তাহলে আমার জন্য ভালো হয়। কারণ আমি অনেক স্বপ্ন নিয়ে এবারের নির্বাচনটা করতে চাই। এই স্বপ্নটা আমাকে নিয়ে না, এই স্বপ্নটা সখীপুর বাসাইলকে নিয়ে। তাই আমার সন্তানেরা যে কজন খুশি যদি বলতেন যে আমরা এমন এমপি চাই তাহলে আমার জন্য বোধহয় একটু ভালো হতো। আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে আমরা চাবো আপনি আমাদের এলাকার যে রাস্তাগুলো আছে বা অনেক উন্নয়নমূলক কাজ করবেন। আর আমি আপনার কাছে আর একটা অনুরোধ জানাচ্ছি যে আমাদের আগে ছিল আওয়ামী লীগ সরকার, এখন যদি আপনারা সরকারে আসেন, আমরা যখন দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির মানুষদের বা নেতাদের অনেক সময় ধরে নিয়ে যেত, কিন্তু তারা কোনো অপরাধ করতো না। আমি এটা আপনার কাছে অনুরোধ করব যে কেউ যদি আওয়ামী লীগের বা কোনো যদি কারো অপরাধ না থাকে তাহলে আপনারা তাকে ধরবেন না। আমরা সখীপুরে এমন একটা এমপি চাই যে আমাদের যার কাছে আমরা সরাসরি যেতে পারবো, আমাদের কোনো ভাইয়ার দরকার পড়বে না। এরকম একজন মানুষ আমাদের সবসময় আমাদের পাশে থাকবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিক্ষার্থী বলেছে যে কোনোভাবে যেন বিরোধী রাজনৈতিক দলের কেউ হয়রানির শিকার না হয়। আমি আগে যারা করেছেন, আমি আগে যারা করেছেন তাদের দেখেছি। আমি নিজে নির্যাতিত ছিলাম, আমি অসংখ্য মামলার আসামি ছিলাম, এখনো অনেক মামলা শেষ হতে বাকি আছে, অনেক মামলা। কিন্তু আপনারা দেখেছেন এবং শুনেছেন এই 14 মাসে এই সখীপুর এবং বাসাইলে আমার জানা মতে রাজনৈতিক হয়রানি বিরোধীরা হচ্ছে না, যদিও আমার সরকার না। কিন্তু আমার অনুরোধ সব সময়, আমি যখনই ইউএনওর সাথে, ওসির সাথে বা প্রশাসনের সাথে বা ডিসি সাহেবের সাথে, এসপি সাহেবের সাথে কখনো যদি আমি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই, আমার একটাই কথা থাকে, আমার নির্বাচনী এলাকা সখীপুর বাসাইলে যেন কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা না হয় এবং কোনো ধরনের রাজনৈতিক হয়রানি না হয়। আমার সখীপুর বাসাইলের মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপত্তা নিয়ে চলতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে। আমি ইউএনও, ওসি সাহেব এবং এসপি সাহেবকে সব সময়ই এ ব্যাপারে তাগিদ দেই। আজকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাল্লাহ নির্বাচিত হলে আমার সখীপুর বাসাইলে একটা হয়রানিমূলক কোন কাণ্ড ঘটবে না, ইনশাল্লাহ একটাও। সকলে ইনশাল্লাহ নিরাপদ থাকবে, সকলে ইনশাল্লাহ তাদের নিজের মতো করে চলতে পারবে, কোনো হয়রানির শিকার কেউ হবে না।